ভারতে হজ করতে গেলাম, রাস্তা হারিয়ে ফেলেছি আসামে। রাস্তা হারানোর পরে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে থাকবার পরে ড্রাইভারকে বলছে দাঁড়িয়ে আছো কেন? বলছে পুলিশ আসবে, এই রাস্তার টহল পুলিশ, ওর কাছে হেল্প চাইবো। আমি বলছি ভাই তোর পায়ে ধরি, কারণ আমাদের দেশের পুলিশ তো বোঝেন, কথা বলে না। রাস্তায় ধরলে কি কমে ছেড়ে দেয়? খুলনার থেকে ওয়াজ করে ফিরতেছি, পুলিশ আমার ধরে বলতেছে এ হুজুর কনে গেলেন ওয়াজ করতে, কোন দল করেন? আমি বলছি আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব করি। বলছে এটা কোনো কথা? তা আমরা এই যে বসে আছি এখান থেকে কিছু চা খরচ দিয়েছেন। আমি বলছি আমার ওয়াজে টাকা দেয়নি। তা বলতেছে যে রোডে থাকেন তা কিছু খান টান না, ওই বিস্কিট টিস্কিট থাকে না? আমার ড্রাইভার না পেরে বলছে দিন দিন ওই ড্রাই কেক ছিল 4 প্যাকেট দিয়ে দিলাম। বলছে এতেই হবে না। কথা বলছেন না কেন? বাস্তবতা হলো এটা। আর ভারতের হিন্দু পুলিশ আমরা দাঁড়িয়ে থাকার প্রায় 45 মিনিট মতো পরে বা কম বেশি পরে আসলো, এসে বলছে মিয়া সাহেব কি হয়েছে? সমস্যা বললাম। 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা পুলিশের গাড়িতে করে পৌঁছিয়ে দিয়ে আসলো। আর আমাদের যদি একবার পুলিশের গাড়িতে তোলে তো থানা বাদে বাড়ির মুখ দেখাবে না। কথা বলছেন না কেন? থানা বাদে বাড়ির মুখ দেখাবে না। থানায় ধরে নিয়ে গেছে, বলছে আমার কি মামলা? বলছে তোর কটা মামলা লাগবে? কথা বলছেন না কেন? ও ভাই আমার, কিছু হিন্দু কিছু খ্রিস্টানের চরিত্রটাও আমাদের চাইতে ভালো, মুসলমানের চরিত্র কিছু আছে খারাপ, তারপরেও হিন্দুরা তো কিছু ভালো কাজ করে, খ্রিস্টানেরাও কিছু ভালো কাজ করে। ওরা জান্নাতে যাবে না কেন? শোনেন, ইহুদি এবং খ্রিস্টানেরা জান্নাতে যাবে না এই কারণে ওরা বলে আল্লাহর একটা সন্তান আছে। অথচ আপনারা বলেন আল্লাহ কয়জন? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ একক, তার কোনো সন্তান নাই। ওয়াকালাতিন নাসারা, কিন্তু যারা খ্রিস্টান তারা বলে আল্লাহর একটা সন্তান আছে। মাসিহ ইবনুল্লাহ, আল্লাহর একটা সন্তান আছে, তার নাম ঈসা। যারা ওয়াকালাতিল ইয়াহুদ, যারা ইহুদি তারা বলে আল্লাহর একটা সন্তান আছে, উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর সন্তান। বুঝলাম এরা আল্লাহর সন্তান বলে এই জন্য এরা জান্নাতে যাবে না। তাইলে হিন্দুরা যাবে না কেন? কারণ হিন্দুরা এক ভগবানকে পাওয়ার জন্যে 33 কোটি দেবতার পায়ে সেজদা দেয়। ওদের তো মার শেষ নেই, খালি মা, খালি কি? আর মুসলমানদের আছে খালি বাবা। বোঝেন নাই বোধহয়? ধর্মীয় মা, ধর্মীয় বাপ। ওদের আছে কি দেখেন? মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা ভগবতী। কথা কন না কেন? আর মুসলমানদের আছে দয়াল বাবা, কেল্লাসা বাবা। কথা কয় না কা? টাইগার বাবা, থুতু বাবা, আবার একটা বার হইছে বিড়ি বাবা। কি বাবা? ওর কাজ গেলে বিড়ি পুড়িয়ে দেয়। কি বলে বিড়ি পড়ে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা না। তা বলতে যারা বিড়ি খাইতে পারে না তাদের কি হবে? বলছে বিড়ি পান্তি গুলিয়ে দেবো, খেয়ে ফেলবে। মাঝে মধ্যে শয়তান চিন্তা করে আমি শয়তান না ওইটা সন্তান। কথা বলছেন না কেন? এদেশে যে মাজারের নামে, পীরের নামে কত ভণ্ডামি চলে। ওই চিটাগাঙে একটা আছে জাহাঙ্গীর হুজুর। কি হুজুর? কিছু পরীক্ষার্থীকে নিয়ে গেছে মাজারের কাছে, নিয়ে বলছে বাবা কেবলা কাবা, এই ফলাফলগুলো পরীক্ষা দেবে, এরা যেন পাশ করে। মাশাআল্লাহ, খোঁজ নিয়ে দেখা গেছে একটাও পাশ করিনি। হিন্দুদেরকে প্রশ্ন করলাম, ও হিন্দুরা মা কালীর কাছে কেন যাও? কয় মা কালী আমারে বিপদাবাদ থেকে বাঁচায়। মা কালী তোর বিপদাবাদ থেকে কেমনে বাঁচায়? তোর মা কালীর মুখে যেই মাছি পড়ে সেটা নড়ানোর ক্ষমতা। আপনার আমার একজন জাতির পিতা আছেন, কি নাম তার? জোরে বলেন কি নাম তার? তার বিরুদ্ধে কমপ্লেন গিয়েছে নমরুদের দরবারে। লোকে গোয়েন্দা সংস্থার লোকেরা বলেছে, নমরুদ তোমার রাজ্যে একজন লোক আছে যে তোমারও আল্লাহ মানে না, তোমার মূর্তির কাছেও সেজদা দেয় না। বলে কে? বলে সে তোমার দলের লোকের ছেলে। দলের লোক মানে কেমন দলের লোক? তোমার মন্ত্রীর ছেলে। কোন মন্ত্রী? ধর্মমন্ত্রী। কি নাম তার? আজর। ও আজর তোমার কাছের লোক। আজর আমার দল করে আর তার ছেলে আমার বিরোধী দল করে, তা তো হইতে পারে? ওই কেশবপুর উপজেলায় আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের ছেলে শ্রাবণ, সে হলো বিএনপির ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি। শেখ হাসিনা ফোন দিয়ে বলল যে তুই করিস আওয়ামী লীগ, তোর 14 গোষ্ঠী করে আওয়ামী লীগ, তোর ছেলে বিএনপি করলো কেমনে? ও তখন বলছে ছেলে বিএনপি করে বলে তাকে তেজ্যপুত্র করেছে। কি করেছে? দল করার কারণে তেজ্যপুত্র করেছে। নমরুদ ডেকেছে আজরকে, আজর
তোরেও মেরে ফেলবো, তোর ছেলেরাও মেরে ফেলবো, আমার খাইবা আমার পড়বা, আর তোমার ছেলে আমার আল্লাহ মানবে না, তা হতে পারে না। আজর তো বুঝে ফেলেছে। আজর বলছে আমারে 15 দিন সময় দেন, এর মধ্যে আমার ছেলেকে আপনার দলে নাম লেখায় এই 15 দিনই দিলাম, এর মধ্যে যদি ছেলেকে আমার দলে না আনতে পারো তুমিও শেষ, তোমার ছেলেও শেষ। কে বলছে? কে বলছে? ফেরাউন না রে ভাই, কে বলছে? বাড়িতে চলে গেছে। বাড়িতে যে নমরুদের ধর্মমন্ত্রী আজর তার ছেলেকে অন্যদিন ডাক দেয়, ইব্রাহিম শোন। আর আজকে বলছে আব্বা আব্বা একটু শোনো। ডাকের মধ্যে রহস্যের গন্ধ পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ প্রত্যেক নবী বুদ্ধিমান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী পাগল ছিলেন না, প্রত্যেক নবী বুদ্ধিমান ছিলেন। আর আমাদের দেশে যারাই আকাম করে ধরা পড়ে বলে ও পাগল। কথা বলেন না কেন? বলছে আব্বা আমারে কেন ডাকলাম? বলছে বাবা এই যে আমি ভালো মূর্তি বানাই, আমার মূর্তির বাজারে বড় দাম, লোক দিয়ে বিক্রি করা লাগে, তারা টাকা মেরে দেয়। বাপ তুমি যদি একটু এই মূর্তির ঝুড়িতে করে মূর্তি নিয়ে যেতে পারতে বাজারে, এই মূর্তি যদি বিক্রি করতে বাবা, তাইলে মারিং হতো না, লাভ বেশি হতো, সংসার ভালো চলতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলেছে যে আমার বাপ আমাকে দিয়ে মূর্তি বেচানোর নাম করে তার ধর্মে ঢুকাতে চায়। কথা বলছেন না কেন? ঢুকাতে চায়। আজকে আমাদের উপদেষ্টা পরিষদ বড় করা হয়েছে, হয়েছে না? নতুন করে বড় করা হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকীকে সেখানে আবার উপদেষ্টাতে ঢুকানো হয়েছে। কেন ঢুকালেন? কেন ঢুকালেন? গত 16 বছর ধরে এই ফ্যাসিস্টদের জালিমদের সমর্থক ছিল এরা। ঢুকিয়েছেন শোনেন, ওই নমরুদের ধর্মমন্ত্রী আজরের মতো করবে, একটু একটু করে আপনাদেরকে বিতর্কিত করে এই সরকারের উপরে মানুষের মন তুলে আবার বিগত ফ্যাসিস্ট সরকারকে তারা এদেশে ঢুকানোর ষড়যন্ত্র করবে। প্রিয় ভাইয়ের আমার, বাপ বলতেছে যাও না, ছেলে বলতেছে মরতে শিকার, ও মূর্তি বেচতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ কয় না? দ্বিতীয় দিন আবার ডাক দিয়ে বলছে বাবা ইব্রাহিম যাও 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 মূর্তিগুলো বেচে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বাবা মুমিনের এক জবান যাব না। তৃতীয় দিন চতুর্থ দিন বলেছে 5 দিনের দিন। এত রাগ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, বলছে ও বাবা এতবার বলছো কেন, দাও দিন দাও, আজ বেঁচে আসি। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলতেছে কাজ হয়েছে, ছেলে রাগ করে হলে এই যে আজকে যাচ্ছে, এরপরে কালকে না বললেও যাবে, এক পর্যায়ে ধর্মে ঢুকে যাবে, এখনো তো দিন বাকি আছে 10 দিন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে যে কি তার বাপও জানে না। নমরুদ মাটির ঝুড়িটা মাথায় নিয়েছে, তাতে মূর্তি সাজানো, মূর্তি মাথায় নিয়ে চলে গেছে। যেতে যেতে ধরে নেন ছুটিপুর বাজার। আবার যেন কালকে যে জিজ্ঞেস করেন না যে কনে ঘটিল, উদাহরণ হিসাবে বলতেছি। ধরে নেন ছুটিপুর বাজারের সে জামতলা না কি বলেন আপনারা, এটা জামতলার মোড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝুড়ি নামাইছে, নামাই ওদের দিকে তাকাই রইছে। তাকানোর কিছুক্ষণ পরে বলে তোরা আসোস কেমন? কথা কয় না, মনে করতেছে মনে হয় বাংলা বোঝে না, আরবিতে বলি কাইফা হালুকুম, তাও কথা, তাহলে মানে ইংরেজি বোঝে, এটা কথার কথা বলতেছি। হাউ আর ইউ, তাও কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে কই প্রতিদিন সকালে আমার আব্বা দেখি তোদের সামনে রাম 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 করে, ঠিকই তো কথা কস, আমার লোকে কস না কেন? তাও যখন কয় না, এত রাগ হইছে, 2 হাতে 2টা মূর্তি নিয়েছে, এটা দিয়ে ওটারে মারছে, ওটা দিয়ে এটারে মারছে, কিন্তু নিজে একটারেও মারে নাই। কথা বুঝেন নাই? কারোর হাত নাই, কারো পা নাই, কারো নাক নাই, কারো কান নাই, সবার অবস্থা বেহাল। এবার মূর্তির ঝুড়িটার সাথে নিয়ে আবার মাথায় তুলেছে, মাথায় তুলে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির কাছে যখন পৌঁছাইছে বাপ ডাক দিয়ে বলতেছে দেখছো বাবা কারবার দেখছো, অন্যদিন কাজের লোক বিক্রি করতে যায় সারাদিনও বেচতে পারে না, আর তুমি গেলা আর আসলা বিক্রি হয়ে গেছে। বলছে আব্বা ব্যাপারটা তা না। কি হয়েছে? বলতেছে বাবারে আমার কাছে যে মূর্তিগুলো দিয়েছো বাবা, এ মূর্তিগুলো একটাও মানুষের জাত না। বুঝেননি? কথার কথা আমাদের দেশের ভাষায় বলছে, যেগুলো দিয়েছো বাবা জনমের বজ্জাত, খালি মারামারি কিলাকিলি করে, সহ্য করতে না পেরে ঝুড়ি নিচে নামায় দেখতেছি আহারে। বললাম একই দল করে মারামারি করিস কেন? তোরা তো একই দল, মারামারি করতেছিস কেন?
ওরা মারামারি করে, তাও আমার সাথে কথাই বলতে চাচ্ছে না আব্বা। সে মারামারি দেখে, দুই গ্রুপের মারামারি দেখে ঠেকাইতে গেলাম আমি, হুজুর মানুষ, যেই না হুজুর মানুষ, দুই গ্রুপের মারামারি ঠেকাইতে গেছি, ওরা দুই গ্রুপ আবার এক হয়ে বলছে হুজুর মারিনি মেলা দিন। কথা বোঝেনি রে, ওরা এমনি দুই গ্রুপ, কিন্তু যেই হুজুরটা ঠেকাইতে যায় সেই আবার এক গ্রুপ। কথা কয় না কা, সে আবার কয় গ্রুপ? এক গ্রুপ। আহারে আহারে, এদেশের বামপন্থী নাস্তিকরা ইসলাম ধ্বংসের জন্য এক হতে পারে, কিন্তু আলেমরা এক হতে পারে না। যদি এদেশের আলেমরা সবাই মিলে এক ঐক্যমতে আসতে পারত, কোন রাম বামের শক্তি ছিল না এদেশের নিয়ে কথা বলতে পারে।